I love you, Bangladesh! আমরা দেবতা খুব কাছাকাছি। চমৎকার ভিউ, অসাধারণ, অপূর্ব। এই শ্যাওলাগুলো দেখেন কি চমৎকার। ওয়াও! যে আদিবাসীরা কাজ করছেন, গরু চড়ছে নদীর পাড়ে, টুংটাং শব্দ হচ্ছে। পাহাড়ের মানুষগুলো খুব কৌশলী, মানে এই যে দেখলেন যে পেছনে যে গরুগুলো, তাদের গলায় এক ধরনের ঘুঙুর বেঁধে দেওয়া হয়েছে। আমরা যেটা ঘুঙুর বলি, এদের পাহাড়ের ভাষা আমরা জানি না। গরু যেন হারিয়ে না যায় বা পাহাড়ে কোথাও চলে গেলে যেন সহজে খুঁজে পাওয়া যায়। আমরা ঠিক দেবতাখুমের খুব কাছাকাছি চলে আসছে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে নানান ধরনের ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ কেন আমি জানি না। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব দেবতাখুম ঢোকার জন্য। ও বাহু, লাল সবুজ, 200 টাকা করে টিকিট। আমরা একটা 50% ডিসকাউন্ট পেয়েছি লোকাল এর জন্য। আই লাভ দেবতাখুম। ওয়াহ! দেবতাখুমের টিকিট কাউন্টার থেকে আমরা সামনে মুভ করছি। অরুণ মূলত আমাদেরকে আজকে এই দেবতাখুম নিয়ে এসছে। ওয়াও! লাল সবুজ। এই লাল সবুজ দেখলেই আমার প্রাণের মধ্যে হু হু করে ওঠে, আনন্দ লাগে। এই যে সাঁকোতেও লাল সবুজের চিহ্ন। আসলে মানুষ কিন্তু দেশটাকে ভালোবাসে। এই চমৎকার কাজ যারা করেছেন, স্যালুট জানাই, স্যালুট জানাই। কি সুন্দর পথ চলা। এই যে ওয়াও, প্রকৃতির কি লীলা খেলা এখানে। ও মাই গড! এখানে না আসলে আসলে ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না। পুরোটা পাথরের পথ ধরে ধরে করে আমরা এগোচ্ছি। আমরা প্রায় দেবতাখুমের কাছাকাছি চলে আসছি। আমাদের সাথে থাকুন। কি সুন্দর নীল রঙের পানি, একদম পানির নিচের মাটি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এর প্রকৃতির নিচে দিয়ে বয়ে চলছে এই শিল বাঁধা এই নদী। কি অপূর্ব, অপূর্ব। আই লাভ ইউ বাংলাদেশ। বন্ধুরা দেখেন, ঠিক মানে পাহাড়ে থেকে প্রতিদিন হচ্ছে ওর চলে এসছি দেবতাখুমে। নৌকার নিচের জলগুলো একদম ক্লিয়ার। কি চমৎকার, অসাধারণ। আমার সুইজারল্যান্ড, নো, আমার বাংলাদেশ, নট সুইজারল্যান্ড। কোনো ইউরোপের কান্ট্রির চেয়ে কম নয়। এখানকার আবহাওয়া, ওয়েদার কি অপূর্ব, চোখ জোড়ানো, নয়ন অভিরাম দৃশ্য। দেবতাখুমের মুখ। একটা দ্বীপের মতো। এখানেও থেকে আমরা মূলত দেবতাখুমের গভীরে প্রবেশ করব। ওয়াও, সুন্দর, চমৎকার।
দেবদাখুমের ঠিক আগেই এখানে কিছু দোকান আছে। এখন আমরা মূল দেবদাখুমে প্রবেশ করব। বন্ধুরা, এই যে আমার পেছনে এই যে ভেলা দেখতে পাচ্ছেন, এখন আমি এই ভেলা চালানোর অভিজ্ঞতা নেব। যে আমার বাঁশের ভেলা, আমি এখন এই দেবদাখুমের এই ভেলা কিছুটা চালাবো। এখানে এর গভীরতা প্রায় 200 ফিট। তো সুতরাং যারা নৌকা চালাতে পারেন না বা যদিও চালান এই বাঁশের ভেলাগুলো, অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন এবং লাইফ জ্যাকেট এখানে পাওয়া যায় একদম ফ্রিতে। চলছে দেবদাখুমের দিকে। এই যে নৌকা, স্থানীয় মিথ অনুযায়ী দেবতার নাম অনুসারে খুম মানে এরকম নদী বা গিরিপথ যেটাকে বলা হয়, ঠিক রোহানছড়ি থেকে, এটা বান্দরবনের রোহানছড়ি থেকে এটা খুব কাছাকাছি, 8-10 কিলোমিটার দূরে এই দেবদাখুম। একেবারে ক্লিয়ার পানি, নন্দন তত্ত্বের সব কিছুই সম্ভবত এখানে আছে। এই যে পাথর, এই যে আসলে পাহাড়ের যে আত্মা, পাহাড়ের যে মানে গোপন রহস্য, এই পাথরগুলো মূলত তার রহস্য। এগুলো লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকার যে রহস্য, সব মিলে লক্ষ লক্ষ বছর ধরে, 1.5 কোটি বছর ধরে এই পাহাড়গুলো টিকে আছে। এটাই পাহাড়ের আত্মা। পূজা দেওয়া হয় এখানে, পূজার স্থান। এই যে পাথর, দেবতা পাথর, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই যে দেবতা পাথর, নির্দিষ্ট পাথর। ফাইনালি আমরা দেবদাখুমের যে মূল জায়গা আমরা পৌঁছে গেছি। সাথে থাকুন, একটু দেখুন কি অসাধারণ জায়গা। হ্যাঁ, এই যে হ্যালো ইয়াং ম্যান, ভালো আছেন? কোথায় থেকে আসছেন? মাদারীপুর শিবচর থেকে আসছে। কি অসাধারণ, অপূর্ব। আমার ভাইয়েরা আসছে, ছোট ছোট ভাইয়েরা। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, মানে কি অপূর্ব। এটা না আসলে আসলে এই ফিল, এই সৌন্দর্য, এটা কিন্তু আসলে বোঝা সম্ভব না। এই যে দেখেন, এই যে পাথরগুলো আমার ঠিক মাথার উপরে পাথর, এই পাশের পাথর। কোথা থেকে আসছেন ভাই? চাঁদপুর থেকে ভাই। চাঁদপুর থেকে, ওকে, চাঁদপুর থেকে আসছে আমাদের এই যে ইয়াং ম্যান। হ্যাঁ, কক্সবাজার থেকে। ওয়াও। খুম আমরা পার হয়ে তার উল্টো পাশে আছে এই যে অপার সৌন্দর্য। এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা কিন্তু মানে এই যে আমি বারবার বলি যে পাহাড়ের যে রহস্য, তার জীবন রহস্য, তার আত্মা, আসলে এই ধরনের খুম পাহাড়ের গভীরে যদি কখনো আমরা না যাই, তাহলে কিন্তু আমরা যে পাহাড়ের যে মূল রহস্য, কোটি কোটি বছর ধরে যে টিকে থাকার যে ব্যাপার, লড়াই, পাহাড়ের লড়াই, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কত সুন্দর, কত সুন্দর জায়গা। তো আমরা দেশটাকে একটু বুকের মধ্যে রাখি, দেশটাকে ভালোবাসি। আমরা পৃথিবীর মানচিত্রে একটা ভালো জাতি, সমৃদ্ধ জাতি হিসেবে বাংলাদেশটাকে উপস্থাপন করি। দেশটাকে একটু বুকের মধ্যে রাখি। ওকে, খুব চমৎকার চমৎকার। আমি আজকে আমার 2 বাঘিনী কন্যা আফ্রোদিতি এবং এথিনাকে খুব মিস করছি। ওরা আমার বাঘিনী কন্যা। আমি যেখানে যেখানে যাই ওরা সেখানে সেখানে যাবে। আশা করছি যে ওদেরকে আমি এই দেবদাখুমে নিয়ে আসবো। আফ্রোদিতি, এথিনা,
তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই তোমাদেরকে আমি এই দেবতাখুম এবং এই পার্বত্য জেলার সব সৌন্দর্য তোমাদেরকে আমি দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আবারও বলছি, এদেশ আমাদের, চমৎকার দেশ, সুন্দর দেশ। একটু বুকের মধ্যে রাখেন দেশটাকে। ভালো থাকবেন, শুভকামনা। বাই বাই, টাটা, স্যালুট অল।